নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, ভেড়ির তরকারি। এই তরকারিটা ডাল ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের আজকের রেসিপি খুবই ভালো লাগবে। আর এই রেসিপির জন্য আমি এখানে ভেড়ি নিয়েছি। ভেড়িগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টমেটোটাকেও খুব আমি পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও খুব সরু করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা রসুন ছোট করে কেটে নিয়েছি। জিরে আর ধনে একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে দুটো ডিম নিয়েছি। এরপর এই রান্নাটা করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর দেব 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে গোটা জিরেটাকে আমি ভেজে নিয়েছি। এরপর কেটে রাখা ভেড়িগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি এই ভেড়িগুলো কেটে নেওয়ার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি। সবসময় মনে রাখবেন, ভেড়ি কেটে নেওয়ার আগে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, না হলে ভেড়ির মধ্যে একটা হেড়ে ভাব আছে, সেটা কিন্তু ভাজতে অনেক সময় লাগবে আর ভেড়িগুলো ভেঙেও যাবে। ভেড়ির মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ভেড়িটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভেড়ির তো আমরা অনেক রকমই রেসিপি খেয়েছি, কিন্তু এই রকম একবার রেসিপি তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। কিছু সময় নিয়ে ভেড়িটাকে আমি ভেজে নেব। ভেড়িটা ভাজতে ভাজতে কিন্তু ভেড়িটা সেদ্ধও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভেড়িটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখুন, এইভাবে ভেড়িটাকে কিন্তু ভেজে নিতে হবে। এই রেসিপি রান্না করার জন্য ভেড়িটা কিন্তু একটুকুনো ভেঙে যায়নি। আবারও একই কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিলাম। এই তেলের মধ্যে দেব কুচিয়ে রাখা আদা আর রসুন। আর আদা রসুনটাকে একটু হালকা করে আমি ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। সব পেঁয়াজগুলোই কিন্তু আমি কড়ার মধ্যে তুলে দিলাম। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে, তাই আমি কিছু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে আমি দুটো ডিম ভেঙে নেব একটা বাটির মধ্যে। দুটো ডিম আমি ভেঙে নিলাম একটা বাটির মধ্যে। এরপর এদিকে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এতে গুঁড়ো মশলা দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব টমেটো কুচি। এরপর এতে আমি পরিমাণ মতো লবণ দেব। আমি ভেড়ি ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই বুঝে সুঝে আমি লবণটা দিলাম। আর দিলাম অল্প জল। জল দিয়ে খুব ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিলাম জিরে আর ধনে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছু সময় নিয়ে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি এর মধ্যে দেব ভেঙে রাখা ডিম দিয়েও ভালো করে আমি এই মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে ভেজে নেব, যেমন ডিম ভুজিয়া করে সেইভাবে আমি নাড়াচাড়া করে এই মশলার সাথে ডিমটাকে ভেজে নেব কিছু সময় নিয়ে। দেখুন বন্ধুরা, ডিমটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ঝুরঝুরে করে, আর এর গন্ধটাও খুব সুন্দর ছড়িয়েছে। এরপর এর মধ্যে দেব ভেজে রাখা ভেড়ি দিয়েও নাড়াচাড়া করে আরও আমি হালকা আঁচে 5 থেকে 6 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। হালকা আঁচে আমি 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এই রেসিপিটি ডাল ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু খুবই খেতে ভালো লাগে। এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এই পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।